আজকে তোদের কথা মতো দ্য ওয়াইন্ড ক্যাপের অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করতে চলেছি। তো ফার্স্ট অ্যাক্টিভিটি ওয়ানে আছে দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ, এখানটায় আছে ডক্টর, স্পোর্টসম্যান, সেলার। তো এখানে দেখ তোদের প্রথমে আছে ফার্স্ট ওয়ার্ডে দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হি ওয়ান্টেড টু বি এ সেলার। তোরা ফার্স্ট ওয়ার্ডেই পেয়ে যাবি, তাহলে উত্তরটা হয়ে যাবে সেলার। তাহলে অ্যাক্টিভিটি ওয়ান আমি লিখে দিচ্ছি। তাহলে অ্যাক্টিভিটি ওয়ান থেকে স্টার্ট হলো। অ্যাক্টিভিটি ওয়ান দেখ লিখেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। অ্যাক্টিভিটি একের রোমান হরফের একের উত্তর হবে হচ্ছে সি, সেলার। নেক্সট কোশ্চেন, মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য, মানে মা তাকে বলছিল, সে শুনতে পাচ্ছিল, মানে সে কিসের গন্ধটা চেনে। তাহলে এখানটায় কি হবে? সয়েল, মাটির গন্ধ। এটা তোর দেখ তার ফার্স্ট যে অ্যান্সারটা হলো তার এক লাইন পরে আছে, ইউ আর এ ফার্মার সন, ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল বাট ইউ ডোন্ট নো টু দ্য সি। তাহলে এখানটায় সয়েল, উত্তর হয়ে যাবে সয়েল। তাহলে একের আমি 2 দিলাম। সয়েল, মাটি লিখে দিলাম। তারপরে 3 নম্বর অ্যাক্টিভিটি ওয়ানে 3 নম্বর হচ্ছে জন পুট দ্য টার্টল অন হিজ, তোরা পড়েছিলি ওটা হচ্ছে হেড। তো 3 নম্বরের হেড কততে আছে? বি, হেড। তো এইটা তোর পেয়ে যাবি হি পিক দ্য টার্টল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড। ওই তো 6 নম্বর পাতার এক লাইনের আগের লাইনটা হবে, তো ওটা হবে হেড। 3টে হলো। আর 4 নাম্বার বলেছে দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস ডিজায়ার। তাহলে এইটা বলছে মানে ওই যে পরিমাণবটি জন সম্পর্কে কি জানতে পেরেছিল? তার মনের ইচ্ছা। হার্ট ডিজায়ার মানে মনের ইচ্ছা, HEARTS, হার্টস, DESIRE, হার্ট ডিজায়ার। তাহলে অ্যাক্টিভিটি ওয়ানের কমপ্লিট হলো সব। এবার আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 2। তো অ্যাক্টিভিটি 2 তে দেখ কি বলছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তো এটাকে মানে বক্স হিসেবে সাজাতে বলেছে, কোনটা আগে হবে উলট পালট করে দেওয়া আছে, যেমন রিঅ্যারেঞ্জ থাকে তোদের সেটা এইভাবেই করতে হবে। তো প্রথমে জিনিসটা একবার দেখে নিতে হবে। টোটাল 6টা পয়েন্ট আছে, তোদের 6টা পয়েন্ট আগে দেখে নিতে হবে। 6টা পয়েন্টের মধ্যে যেটা আগে হবে সেটা বলে দেবে। টেক্সটটা পাশে থাকবে, টেক্সট তুলে দেওয়া থাকবে, আরো সুবিধা। তো এখানটায় বলছে জন মেট দ্য টিনি গ্রিন টার্টল, মানে জন ওই ছোট গ্রিন টার্টলটির সাথে দেখা করেছিল। তারপরে বলছে মাদার সে জন ওয়াজ এ ফার্মার, মাদার বলেছিল জন একজন কৃষকের ছেলে। দ্য টার্টল চেঞ্জ টু দ্য টিনি গ্রিন ফেয়ারি ম্যান, টার্টেল পরিণত হয়েছিল একটি সবুজ সুন্দর পরিমাণবে। তারপরে বলেছে জন পিক দ্য টার্টল ফ্রম হিজ হেড, মানে জন ওই যে টার্টলটিকে নিজের মাথার উপর রেখেছিল। জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, জন নিজের ইচ্ছাটিকে প্রকাশিত করতে ছিল না। জন বলবে, জন মাথা নত করলো, যেটা পড়েছিস। তো এইখানটায় তোর প্রথমে অ্যাক্টিভিটি 2 যে নেই, তো এটা দেখে নে। অ্যাক্টিভিটি 1 এর এটা দরকার হলে জুম করে স্ক্রিনশট করে নে। আমি অ্যাক্টিভিটি 1 মুছে দিলাম। তাহলে অ্যাক্টিভিটি এটা হচ্ছে 2। অ্যাক্টিভিটি 2, তো এখানটায় প্রথমে হবে মাদার সেড জনস ওয়াজ এ ফার্মার, এটা তোর 1 নম্বরে বসবে। তাহলে আমি 1 2 3 4 ফার্স্ট, যাতে তোরা বুঝতে পারিস তার জন্য আমি পড়ে দিচ্ছি। প্রথম ঘটনা মানে
এভাবে লিখে দিলাম ফার্স্ট, সেকেন্ড, হ্যাঁ এটা সেকেন্ড, থার্ড 4 নম্বর ঘটনা, 5 নম্বর ঘটনা, তারপরে 6 নম্বর ঘটনা। এটা প্রথম ঘটনা হবে, দ্বিতীয় ঘটনা হবে, তৃতীয় ঘটনা হবে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ঘটনা। তোরা যাতে বুঝতে পারিস তার জন্য আমি এটা এইভাবে করে দিলাম। তাহলে অ্যাক্টিভিটি 2 এর প্রথম ঘটনাটা কি হবে? তো প্রথম ঘটনা দেখ, প্রথম ঘটনা 2 নম্বরের হবে। প্রথম ঘটনা তোর প্রথম ঘটনা হবে 2 নম্বরের, বুঝতে পেরেছিস? 2 নম্বরের পয়েন্টটা হবে প্রথমে, মাদার সেড জন ওয়াজ এ ফার্মার সন, এটা হবে তোর প্রথম ঘটনা। তারপরে দ্বিতীয় নম্বর ঘটনা বলছে, তারপরে সাক্ষাৎ হলো ওই টার্টেলটির সাথে, তাহলে জন মেট দ্য টিনি গ্রিন টার্টেল। তাহলে এটা 1 নম্বর। এই দেখ পাশের এইটা হবে, আমি এইভাবে করে দিলাম, এটা 2 নম্বর, এইটা হবে তোর 1 নম্বরে হচ্ছে, আর তোর এইটা হবে 2 নম্বর, এইটা হবে 2 নম্বর, দেখে নে এইটা আমি 1 নম্বরে দিয়েছি, তারপরে এইটা হবে 2 নম্বর, সেইভাবে আমি করছি। হলো, এবার 3 নম্বর ঘটনা হবে 4 পয়েন্টার। জন পিক দ্য টার্টেল ফ্রম হিজ হেড, জন তার মাথার উপর ওই টার্টেলটাকে রাখলো। তাহলে 3 নম্বরে আমি 3 নম্বরেরটা 4 করে দিলাম। তাহলে এটা এইভাবে পাশে ইয়ে করে লিখে নি, নাহলে তোরা বুঝতে পারবে না, বুঝলি? 3 4 5 6 রোমান হরফ করে লিখে দিলাম, নাহলে তোরা বুঝতে পারবি না। আচ্ছা এবার এটা হলো। আর 4 নম্বরেরটা চতুর্থ ঘটনা, তো 4 নম্বরে চতুর্থ ঘটনা হবে 3-এরটা হবে, কি বলছে 3-এরটা, দ্য টার্টেল চেঞ্জ টু দ্য টিনি গ্রিন ফেয়ার, না একটু ভুল হলো, জন পিক দ্য টার্টেল ফ্রম হিজ হেড, এটা 3 নম্বরেরটা। আর এইটা হবে 4 নম্বরেরটা হবে 3, দ্য টার্টেল চেঞ্জ টু হিজ টিনি গ্রিন ফেয়ারি ম্যান, মানে পরিমাণবটি গ্রিন ফেয়ারি ম্যানে পরিণত হয়ে গিয়েছিল। তারপরে 5 নম্বর ঘটনা হবে হচ্ছে জন বোল্ড ব্যাক, 6 নম্বরের ওইটা হবে 5 নম্বর, এখানটা আমি 6 দিলাম, জিনিসগুলো একবার দেখে নে। আর শেষেরটা হবে 5 নম্বরের এই ঘটনা, একটাই বাকি আছে। তারপরে তোর শেষের ওইটা বলছে অ্যাক্টিভিটি 3, ও এইটা একটু দেখে নে তো, এইটা তোর একটু এটা বলতে আমি ভুল করেছি, দ্য টার্টেল চেঞ্জ টু হিজ গ্রিন ফেয়ারি ম্যান, মানে ঠিকই হয়েছে, ওই বাংলাটা বলতে একটু ভুল হয়ে গেছিল, মানে ওই যে কচ্ছপটি সবুজ পরিমাণেও পরিণত হয়েছিল। উত্তর সব ঠিকই আছে, শুধু বাংলাটা একটু বলতে ভুল করেছিলাম। তো হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টল উড বি সেফ অন হিজ হেড, এটা দেখ উত্তরটা আমি লিখে দিয়েছি, দেখ উত্তরটা এখানে লিখে দিয়েছি, তোরা একটু জুম করে স্ক্রিনশট করে নিতে পারিস। সেখানে এইটা তোর এইটা বইয়ের, বুঝলি, এইটা বইয়ে আছে, এইটা বইয়ে আছে, বইয়ের ওইটাতে এইটা আছে, দাগ মেরে দিলাম। এইটা বইয়ে আছে। তুমি কি মনে করো যে কেন তুমি মনে করো যে মানে ওই কচ্ছপটি জনের মাথার উপরে সুরক্ষিত? তাহলে এর উত্তরটা দেখে নে। John was plowing the land. While plowing, the plow might run over the turtle, causing the death. Therefore, he thought that the turtle would be safe on his head. এটা লিখে নে। এইটা হচ্ছে তোর বইয়ের আছে, আর বইয়ে আর নেই। অ্যাক্টিভিটি 3 কমপ্লিট হয়ে গেল, তোদের বইয়ে যা আছে কমপ্লিট হয়ে গেল। আর এর মধ্যে থেকে তোর আর প্রশ্ন আসার মতো আছে, হোয়াট ওয়াজ জনস ডিজায়ার, মানে জনের মনের ইচ্ছে কি ছিল? তাহলে জনের মনের ইচ্ছে তোরা বলেছিলি সে সেলার হতে চেয়েছিল, তাহলে হোয়াট ওয়াজ জনস ডিজায়ার? জনস ডিজায়ার ওয়াজ এ সেলার, একজন নাবিক হতে চেয়েছিল।
তার নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, হোয়াট ওয়াজ জনস ফাদার, মানে জনের বাবা কি করতেন বা জনের বাবা কে ছিলেন। তাহলে জন, এটা দেখে নে, হোয়াট ওয়াজ জনস ফাদার, জনস ফাদার ওয়াজ এ ফার্মার। তাহলে জনের বাবা ছিল ফার্মার। তোদের খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট করে দিলাম যাতে সময়টা নষ্ট না হয়। এটা তোর অ্যাক্টিভিটি 1 এর গুলো আরেকবার লিখে দিই, পাশে অ্যাক্টিভিটি 1 এর গুলো তার এখানটায় লিখে দিচ্ছি, তোরা টোটালটা এভাবে স্ক্রিনশট করে নে। হ্যাঁ, অ্যাক্টিভিটি 1 1 2 3 4। তাহলে এক একটা হবে, একের সি সেলার, দুইয়েরটা হবে সয়েল মাটি, তিনেরটা হবে হেড মাথার উপর রেখেছিল, আর চারেরটা হবে হার্টস ডিজায়ার, মনের ইচ্ছা। হার্টস ডিজায়ার জিনিসটাকে মাথায় রাখিস, ডিজায়ার বানানটা যেন ভুল হয় না, হার্টস মনের, এর কারণে এসটা যোগ হচ্ছে, বুঝছিস তো। তাই বলে হার্ট ডিজায়ার হবে না, হার্টস অ্যাপোস্ট্রোফিস এস বসাতে হবে, মনের ইচ্ছা এর বসালেই অ্যাপোস্ট্রোফিস এসটা, অ্যাপোস্ট্রোফিস এসটা বসবে। তো দেখে নে, এটা হচ্ছে তোর অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 আর অ্যাক্টিভিটি 3। ও আর একটা কোশ্চেন ছিল এখানে, আর একটা কোশ্চেন ছিল 3 নম্বর কোশ্চেন, আর এই 4 নম্বরটা আমি ভুলেই গিয়েছিলাম। তো 4 নম্বর কোশ্চেন এটা আমি লিখেছি। তো তোর বইয়ের একটাই কোশ্চেন আছে, দেখে নে, অ্যাক্টিভিটি 3 এর এখানে একটাই কোশ্চেন আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক জর্জ থট দ্যাট দ্য টার্টল উড বি সেফ অন হিজ হেড। অ্যাক্টিভিটি 3 এর একটাই কোশ্চেন আছে এইটা, সেই কোশ্চেন হচ্ছে এইটা, আমি বুক বইয়ে লিখে দিয়েছি 3টে স্টার। আর সেকেন্ড কোশ্চেন মানে এই চ্যাপ্টার থেকে আসার মতো, মানে ওই পার্টটা থেকে আসার মতো কোশ্চেন এখানে সব দিয়ে দেওয়া হলো। তাহলে হোয়াট ওয়াজ দ্য জন ডিজায়ার, বললাম জনের জন চেয়েছিল সেলার হতে। হোয়াট ওয়াজ দ্য জনস ফাদার, জনস ফাদার টু এ ফার্মার, ফার্মার ছিলেন। আর হোয়েন ডিড জন বিকেম অ্যাবসেন্ট, জন কেন মানে উদাসীন হয়ে গেল। জন বিকেম আপসেট হোয়েন হিজ মাদার উড নট লেট হিম টু গো টু দ্য সি। কারণ জনের মা কি বলতো, জনের মানে জন ছিল একজন কৃষকের ছেলে, তার মা, তোরা প্যারা পড়তে গিয়ে দেখেছিস তার মা কখনো চেত না সে যাতে জন সমুদ্রে যা, সেই জন্য উত্তরটা বলছে জন বিকেম আপসেট, জন দুঃখী হয়ে গিয়েছিল, হোয়েন হিজ মাদার, যখন তার মা উড নট লেট হিম টু গো টু দ্য সি, যখন তার মা বলেছিল তাকে সমুদ্রে যেতে দেবে না, সেই কারণে সে দুঃখী হয়ে গিয়েছিল। তো ওদের কমপ্লিট হয়ে গেল আজকে 4/4/2024 তারিখ। তো এতটাই, ভালো করে জিনিসটা দেখে নে। আর টোটাল ইয়ে করে দেওয়া হলো, সমস্ত কিছু অ্যাক্টিভিটি এখানকার করে দেওয়া হলো। এটা জুম করে তোর একবার স্ক্রিনশট করে নে। আর এটা আমি ছবি তুলে একবার ওই তোর ইউটিউবে মনে হয় না দেওয়া যায়, তো আমি ইনস্টাগ্রামের আমার অ্যাকাউন্টের ওখানটায় আমি ছবি তুলে একবার দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি, তোরা দেখে নিস। ওটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা তোর ইয়ে আছে, এটা হচ্ছে তোর আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমি জানি না ইউটিউবে এটা দেওয়া মানে ছবিটা পোস্ট করা যাবে নাকি, তো আমি এটা আমি ইনস্টাগ্রামে যাই হোক দিয়ে দেবো, তোরা দেখে নিস। এটা আমার ইনস্টাগ্রাম ITZAL অর্ক 2022, আমি দিয়ে দেবো, দেখে নিস। জিনিসটা অনেকটা দ্রুত গতিতে করেছি যাতে তোদের সময়টা নষ্ট না হয়। তো এইটা দেখে নে, ভালো করে জিনিসটা দেখে নে। এইটা অবশ্যই বই আছে, এটা অবশ্যই করবি। আর বাদ বাকি এই 3টে দেখে রাখবি, মানে এই 3টে আসার মতো, ব্যাস এই 3টে করলে এই পার্টটুকু নিয়ে আর কোনো চিন্তা নেই, এই পার্টটুকু টোটালটা হয়ে গেল। এখান থেকে যা আসবে সবই পারবি। আর তোদের প্যারা তুলে দেওয়া থাকছে, কোনো অসুবিধাই নেই, 12-এ সেটা আর থাকবে না। তো দেখে নে এটা। আর তোদের নেক্সট ভিডিওতে তোরা জানাস অবশ্যই কোনটা করবো, আমি সেকেন্ড ইউনিট স্টার্ট করবো না এইটা শেষ করে দেবো। আমার মনে হচ্ছে এইটা শেষ করে দিয়ে সেকেন্ড ইউনিট টেস্টটা ধরা অনেকটাই ভালো হবে, তাই এইটা কমপ্লিট করে সেকেন্ড ইউনিট টেস্টটা আমি ধরে দেবো। তো আজকে এতটুকুই।